হে আমার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে শুনতেছো, তোমরা বড় দামি, তোমাদের বড় সম্মান আছে, মা বোনদের বড় ইজ্জত আছে। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনি আপনার স্বামীটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান, আপনি আপনার ভাইটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান। মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানটাকে নামাজি বা জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান। এবার আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমার নবীজির প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজাতুল কুবরা স্বামীর কাছে টাকা চায় নাই, পয়সা চায় নাই, ধন চায় নাই, দৌলত চায় নাই রে বাবারা। মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা খাদিজাতুল কুবরা, আপনি নবীর কলিজার টুকরা স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এখনো বিবাহ বসে নাই। মা খাদিজা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি মা খাদিজাতুল কুবরার দরবারে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। আমার নবীজি মা খাদিজাতুল কুবরার দরবারে আইসা মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে যে বকরিগুলা ছিল আমার নবী লালন পালন করত। সুবহানাল্লাহ বলবেন? নবী আমার লালন পালন করতেন। মা খাদিজা ওনার রাজপ্রাসাদের উপর থেকে আমার নবীকে লক্ষ্য করে দেখেছে, ওই বকরিগুলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকে, কোনো খাবার খায় না, খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবার খায় না? কারণ বকরিগুলা আমি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বড় শান্তি পায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, জগৎবাসী শুনে নাও, আমি দেখলাম নবী যখন আমার বকরিগুলা চরানোর জন্য মাঠের মধ্যে যাইতেন, আসমানের আবহাওয়াগুলা আমার নবীকে ছায়া দান করার জন্য চলে আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগৎবাসী শুনে নাও, শুধু এমন কর্ম আমি দেখি নাই, আমি যখন নবীজির এক এক করে অনেকগুলা মুজিজা দেখতে লাগলাম, এবার আমি একদিন আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো আশা নাই। আপনি নবী, আমি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। ওই সময় আমার নবীর বয়স হইল মাত্র 23 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স হইল 40 বছর। নবীর বয়স মাত্র, খাদিজাতুল কুবরার বয়স 40 বছর বয়স। মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না, আপনি নবী আমি মা খাদিজাতুল কুবরার একবার বিবাহ করেন না। আমার নবী বলে, তোমারে যে আমি বিবাহ করব, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, মোহরানা দেওয়ার জন্য আমার অনেক সম্পদ প্রয়োজন। মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত সম্পদ আছে আমি আপনি নবীর এগুলা হাওলা করে দিলাম, এই সব সম্পদের মালিক আপনি, আপনি বলেন না আমারে বিবাহ করবেন নি। আমার নবী বলে, আমার তো একজন অভিভাবক আছে, তিনার কাছে বলো, নবীর চাচাদের সঙ্গে কথা বইলা আমার নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিবাহের ব্যবস্থা হইল। জামার বয়স 23, স্ত্রীর বয়স 40। বিবাহের যখন বয়সটা পরিপূর্ণ হয়ে যায় রে বাবারা, যখন বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, মা খাদিজাতুল কুবরা এবং আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা, বিবাহ করার পরে স্ত্রীকে স্বামী মোহরানা দেওয়া লাগেনি? আর আমরার বেটার তাই মোহরানা দিব দূরের কথা, দাদিরা নানিরা শিখাইয়া দেয়, একটা কাপড় লইয়া যায় ওগা, একটা আংটি লইয়া যায় ওগা, অথবা একটা গলার চেইন লইয়া যায়, কইবা আমার কাছে এটাই সামর্থ্য আছে, এখন যদি দিতাম পারি না, আচ্ছা যেদিন দিব ওদিন তোমার লগে আমার বাসরে। বেটি ডরে কয়, মাফ করে দিছি, বলে কিনা? এ যুবকেরা এমন পন্থা অবলম্বন করবা না। মোহরানা হইল স্ত্রীর হক, এটা যদি তুমি আদায় না করে মারা যাও, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হইয়া কবরে উঠবা, জুলুমকারীর অন্তর্ভুক্ত হইয়া কবরের মধ্যে উঠবা। মুসলমান নবীর উম্মতের দলেরা, এজন্য সবার কাছে আবদার হইল, স্ত্রীর কাছে ক্ষমা না পারলে বলবেন, আমি আমার মোহরানার হকটা তোমাকে কিছুদিন পরে আমি দিয়ে দিব, তুমি আমাকে অনুমতি যদি প্রদান করো, দেখবেন স্ত্রী এমনি এমনি আপনাকে অনুমতি প্রদান করবে। বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মা খাদিজাতুল কুবরাকে আল্লাহর হাবিব বলে, ও গো স্ত্রী, তুমি বলো না তোমার আমার কাছে চাহিদা কয়টা? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, একটা কথা মনোযোগের সাথে শুনে নিবেন। মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমার অন্য কোনো চাহিদা নাই। বলে, তোমার মোহরানার হক কি তোমার লাগবে না? আমার নবী বলে, হ্যাঁ, যদি মোহরানার হকটা লাগে তুমি আমাকে বলো না, তোমার মোহরানার চাহিদাটা কি? মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমার চাহিদা হইল আপনি নবী বলেন না, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায়, আপনি নবীর শরীর মুবারকের যে একটা পাঞ্জাবি মুবারক অথবা চাদর মুবারক, ওইটা দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড়টা আপনি দিবেননি। দামি কোন দামদানি শাড়ি চাই না। এ আমার ভবানপুরের মা বোনেরা, স্বামীকে বিন্দু পরিমাণ একটা নতুন কাপড়ের জন্য তোমরা কত পায়তারা করো, কত ডিস্টার্ব দাও। স্বামীকে একটা জিনিস না কিনা দিলে তুমি স্বামীকে কত রকমের টেনশন দাও, কত রকমের চাপাচাপি করো। এমনও সময় হয় তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলো না, এমনও সময় হয় বিছানায় শুইতে গেলে মাথাটা অন্যদিকে ফিরিয়ে রাখে। আল্লাহর কসম মা বোনেরা, এমন কর্ম যদি করো তোমরা জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাইবা। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না। এক নাম্বার, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায়, আপনি নবীর একটা চাদর মুবারক দিয়া অথবা পাঞ্জাবি মুবারক দিয়া আপনি নবী আমার কাফনটা পরাইয়া দিবেন। নবী গো, ও দয়ার নবী, কাফন পাইলাম। দুই নাম্বার, আমার কবরের ভিতরে কোনো পরপুরুষ ব্যক্তিকে নামতে দিবেন না। আমার নবীজি, আপনি নবী ওই কবরে নামবেন। নবী গো, দুই নাম্বার চাহিদা হইল, ওই কবরে নামার পরে আপনি নবীর শরীর মুবারক দিয়া ওই কবরে একবার গড়াগড়ি খাইবেন। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নাম্বার চাহিদা, আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন নি। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, তোমার দুইটা চাহিদা, তিনটা চাহিদা। এক নাম্বার, আমি নবীর পাঞ্জাবি মুবারক দিয়া তোমার কাফন দিব। দুই নাম্বার, আমি নবী তোমার কবরে নাইমা আমার হাত মুবারকে নামাইব। আর তিন নাম্বার, আমি নবী তোমার কবরের মধ্যে গড়াগড়ি খাইব। খাদিজা, মানলাম, কেন তুমি এই কথাটা বললা, তুমি আমারে বলো। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার বয়স 40 পর্যন্ত আমি ইমানদার ছিলাম না। আমি ইমানদার হইলাম আপনি নবীর প্রতি কালিমা পইরা, আপনি নবীকে বিবাহ কইরা। নবী গো, আমার একটা ডর লাগে, ওই 40 বছরের জন্য নি আমার আল্লাহ আমি খাদিজাতুল কুবরারে আটকায়া ফালায়। নবীজি, ও মায়ার নবী গো, আপনার শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক যদি আমার গায়ে থাকে, আল্লাহ তো বলেছে আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রহমতের পাঞ্জাবি যদি আমার গায়ের মধ্যে থাকে, আপনার রহমতের শরীর মুবারকের সোয়া জুব্বা মুবারক যদি অথবা চাদর মুবারক যদি আমার শরীর পেছানো থাকে, আল্লাহর কসম রহমতের ফেরেশতারা আমার কবরের মধ্যে কদম রাখবে না। কারণ কদম রাখলে রহমাতুল লিল আলামিন নবীর পাঞ্জাবি মুবারকটা তাদের পায়ের সাথে লাগবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা দুই নাম্বারটা কেন বললা? আমি নবী কবরে নামবো। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার কবরের মধ্যে যদি অন্য কোন পুরুষ নামে, আমার শরীরটা অন্য কোন পুরুষ যদি দইরা ওই কবরের মধ্যে নামায়া দেয় গো নবীজি, নবীজি অন্য পুরুষটা একটা আইডিয়া করবে, একটা ধারণা করবে। হযরতে খাদিজাতুল কুবরা জানি দেখতে কেমন ছিল, শরীরটার পাঁচটা আকৃতিটা এমন, এজন্য আপনি নবী নিজ হাত মুবারক আমারে কবরে রাখবেন। দুই নাম্বার চাহিদা। নবী গো, তিন নাম্বার, আমারে কবরে রাখার আগে আপনি নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন। সুবহান, জোরে বললেন না সুবহানাল্লাহ। লাগছে ওই জায়গায় ফেরেশতারা কদম রাখবে না। এজন্য আমি বলেছি আপনি নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন। হে মুসলমানের দল, হে আমার ভবানপুরের বাবারা, মুমিন মুসলমানের দলেরা, তাহলে চিন্তা করেন মা খাদিজা যদি নবীজির কাছে আবদারগুলা করতে পারে, বর্তমান সমাজের মা বোনেরা এমন আবদার করার দরকার আছে না নাই? ও মুসলমানের দল, এজন্য সবাই
দুনিয়ার জমিনে যে কর্ম করো না কেন, যে কাজ করো না কেন, সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়া তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। ও বাবারে, নামাজ যদি না পড়ো, যে সন্তানের জন্য তুমি কষ্ট করে কামাই করো, যে স্ত্রীর জন্য তুমি কষ্ট করে কামাই করো, আল্লাহর কসম ওই ময়দানে মাশরে তুমি আমল শূন্য হইয়া যাইবা। যখন তোমার একটা আমলের কারণে তুমি বাঁচতে পারবা না, তুমি তোমার সন্তানের কাছে যা বলবা, ও আমার সন্তান, তুমি যদি আমারে একটা নেক আমল দিয়া সহযোগিতা করো, তাইলে আমি আল্লাহর বান্দা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে নাজাত পাইয়া যাব। সন্তান বলবে, আপনি কে? আপনাকে আমি চিনি না। জি, আপনি কে? আপনাকে আমি চিনি না। কোন সন্তানের জন্য নামাজ ছাড়লা? কোন বউয়ের জন্য নামাজ ছাড়লা? তুমি তোমার আদরের স্ত্রীর জন্য ফজরের নামাজটা ত্যাগ করে দিলা, বিছানার মধ্যে ঘুমায়া রইলা। এই স্ত্রীরা, এ এলাকার মা বোনেরা, স্বামীকে ফজরের সময় ঘুমলো আর রাইখো না গো মা। তোমার কাছে আবদার করি, করো জোরে আবদার, স্বামীকে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠায়া দিও। বইল 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে আইসা আপনি আবার ঘুমানোর সুবিধা নাই। মা গো মা, ওই স্বামী যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দিবে। বাবাজিরা, বন্ধুরা, কিন্তু আপনি নামাজ পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সকল ইবাদত করলেন, কিন্তু আপনি আপনার বউয়ের কথা শুই না, আপনি আপনার মা বাবারে বাদ দিলেন না। এমন কুলাঙ্গার সন্তান বর্তমান সমাজে আছে না নাই? আমার জ্ঞানী গুণী বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আল্লাহর কোরআন থেকে বললাম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দোজখীরা এক না। জান্নাতি আর দোজখীরা এক না। এই ছেলে, জান্নাতি এবং দোজখীরা এক না। হুজুর কেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে নেক আমল করেছে, আর দোজখীরা দোজখে যাওয়ার জন্য দুনিয়াতে বদ আমল করেছে। হুজুর, জান্নাতীরা কি করেছে আপনি বলেন না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে জান্নাতীরা এমন নেক আমল করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। শুধু এই জায়গার মধ্যে নয়, জান্নাতীরা দুনিয়াতে কি কি কাজ করেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, জান্নাতীরা দুনিয়ার জমিনের মধ্যে 4টা কাজ করেছে। 1 নাম্বার, তারা ঈমান এনেছে, ঈমান। আর 2 নাম্বার, তারা নেক আমল করেছে, সালেহ আমল করেছে। নেক আমল বলতে কি বোঝায়? ও ভবানপুরের বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই জানি নামাজ হইল আল্লাহ তাআলার নেক আমল, আমরা সবাই জানি রোজা হইল আল্লাহ তাআলার নেক আমল, দান সদকা করা হইল আল্লাহ তাআলার নেক আমল, সকল ইবাদত করা হইল আল্লাহ তাআলার নেক আমল। কিন্তু আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, আপনার সম্পদের অভাব নাই। সন্তানের দলেরা, ও আল্লাহর বান্দার দলেরা, আপনি এত পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে কি করবেন যদি দুনিয়ার জমিনে আপনি আপনার মালিককে ভুলে যান, আমার আল্লাহ তাআলাকে আপনি ভুলে যান?
যান, আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহকে যদি ভুলে যান সম্পদের মায়ায় পড়ে, তাহলে আপনাকে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর একটু জবান খুলে কই না বাবা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। ও দুনিয়ার মুসলমান, অনেক সম্পদশালী আছে, টাকার মালিক, পয়সার মালিক, সুন্দর বাড়ি আছে, সব ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করে নাই। আপনার দুনিয়ার সব সম্পদগুলা বৃথা যদি আপনি ঈমানের দৌলত না কামাই করতে পারেন। দুনিয়ার সম্পদ দিয়া দুনিয়াতে আপনি আনন্দে ফুর্তিতে মুরগি গরু খাইয়া কাটাইতে পারবেন, কিন্তু আপনি অন্ধকার কবরে যাওয়ার পরে ঈমানের দৌলত না থাকলে আপনি কবরে গেলে সুন্দরভাবে কাটাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের দৌলত রাখে আপনি নবী আমার বলেন না? নবী আমার বলে ঈমানের দৌলত হলো নামাজ, কারণ আফদালুস সালাত, এই সালাত হইল সবচাইতে বড় উত্তম, নামাজ হইল সবচাইতে বড় উত্তম। যত সম্পদশালী হও, যত টাকার মালিক হও না কেন, হে আমার ভবানপুরের বাবারা, পারলে দাও তোমার পাগুলা আমার সামনে দাও। আমি শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে তো কষ্ট করে তোমাদের কাছে দুই একটা কথা বলার জন্য এসেছি। যদি তুমি আমার কথাগুলা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা, তোমারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। বলে হুজুর, আমি আমার ইনকাম করতে যাইয়া, বাজারে ব্যবসা করতে যাইয়া, কামাই করতে যাইয়া, খেতে খামারে কাজ করতে যাইয়া আমি তো নামাজ পড়তে পারি না। আমি বলবো, নামাজ যদি না পড়ো, তুমি কামাই করতে পারবে, ওই সম্পদ দিয়া কোনো শান্তি পাবে না, ওই সম্পদ দিয়া কোনো মজা পাবে না। কারণ ঈমানের দৌলত, ইবাদত যদি তোমার না থাকে, তাহলে সম্পদ দিয়া তোমার কি হবে? সব একদিন পরে থাকবে। এবার আপনারা বলে, এই দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পদ ছাড়া আমাদের সবাইকে ঈমানের দৌলত অর্জন করার দরকার আছে না নাই? তাই ঈমানের দৌলতের নাম কি? নামাজ। ওই না বাবা, ঈমানের দৌলতের নাম কি? ঈমানের দৌলতের নাম হইল নামাজ। যদি তুমি নামাজ না আদায় করো, তাহলে ঈমানের দৌলত পরিপূর্ণ না থাকলে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো কাজ করতে পারবা না। আমি আমার পর্দার অন্তরালের মাদের কাছে বলবো, মাগো মা, তুমি চাইলে তোমার স্বামীকে নামাজি বানাইতে পারো, তুমি চাইলে তোমার সন্তানকে নামাজি বানাইতে পারো, তুমি চাইলে তোমার ভাইকে নামাজি বানাইতে পারো, তুমি চাইলে তোমার বাবাকে নামাজি বানাইতে পারো। একটা মেয়ে যদি তার বাবাকে বলে, আব্বা আপনি আমার বাবা, আপনি কেন নামাজ পড়েন না? আপনি নামাজ না পড়লে আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না, তাহলে ওই বাবা নামাজ পড়তে বাধ্য। একটা বোন যদি তার ভাইকে বলে, ভাইজান আমি তো তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, বাইরে ভাই আমি তোর কাছে একটা সম্পত্তি চাই, তুই ভাই হইয়া দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাইলে ওই ভাইটাও জান্নাতের মধ্যে চলে যাবে। একজন স্ত্রী যদি তার স্বামীকে হাতটার মধ্যে ধরে বলে, স্বামী গো, আপনার কাছে তো আমি দুনিয়ার কোনো সম্পদ চাই নাই, দুনিয়ার কোনো টাকা চাই নাই, দুনিয়ার কোনো পয়সা চাই নাই, আপনি আমার কাছে অন্য কোনো কিছু আমাকে দেওয়া লাগবে না। একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে, আমি আপনার কাছে স্বর্ণ চাই না, গয়না চাই না, টাকা পয়সা চাই না, শুধু চাই আপনি স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা বলেন একজন স্ত্রী চাইলে একটা স্বামীকে নামাজি বানাইতে পারে কি পারে না? এখনকার বেটির টাইম তো তারা স্বামীর কাছে স্বর্ণ চায়, গলার চেইন চায়, কানের জিনিস চায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? স্বামীর কাছে টাকা চাই। শুক্রবার দিন আসলে বলে, শুক্রবার তো হয়ে গেছে, আসরের নামাজের পর আমার রানীগঞ্জ লইয়া যাও, রানীগঞ্জ হোজে আছে নানি, একটা কিতা ব্রিজ হয়েছে নানি নতুন, ওখানে লইয়া যাও আমারে, শ্রীমঙ্গলের পয়েন্টে লইয়া যাও আমারে, ঘুরাইবার লাগে, জি পদ্মা সেতুত লইয়া যাও। মা বোনেরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, ঈমানের দৌলত হলো সবচাইতে বড় দৌলত। সবচাইতে বড় দৌলতের নাম কি? দৌলত, ঈমানের দৌলত। এই ভাই জান, এই নীল পাঞ্জাবি, উঠানামা করা যাবে না, উঠানামা করা যাবে না, এখানে থাকুক। এটা কেন নিছেন ভাই? কেন নিছেন? না না, কেন কেন কি জন্য নিছেন? এটা ভালাই রাখো না, কি দরকার এটা টানাটানি করা? আমার সময়টা নষ্ট করতে হবে।
না কেন তাকবীর? তাকবীর দিয়ে আমার 1 মিনিট সময় নষ্ট হবে। আমার কথাটা বলতে দেন। তাহলে বলেন আমাদের সবচাইতে বড় দৌলতের নাম কিসের দৌলত? জোরে বলো না, কিসের দৌলত? সবচাইতে বড় দৌলতের নাম ঈমানের দৌলত। হে আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যদি এই শামীম দাদার পাপী জবানের কথাগুলা তোমার কানে যে পৌঁছায়, তোমার স্বামীর কাছে একটা গলার চেইন চাওয়ার আগে, তোমার স্বামীর কাছে কানের দুল চাওয়ার আগে, তোমার স্বামীর কাছে টাকা চাওয়ার আগে, তোমার স্বামীর কাছে দুনিয়ার আরেকটা আছে, তুমি কি চা দোকানদারি করতেছো? রাখো না ভাই, যাও। তুমি তোমার স্বামীর কাছে দুনিয়ার কোন সম্পদ চাওয়ার আগে আমি তোমার কদমে হাত দিয়ে বলবো, তুমি যদি কবরে যাওয়ার পর শান্তিতে থাকতে চাও, ঈমানের দৌলত তোমার স্বামীকে নামাজি বানাও, নামাজি বানাও। আপনারা বলেন স্বামীর কাছে স্বর্ণ নয়, স্বামীর কাছে কানের দুল নয়, স্বামীর কাছে টাকা নয়, স্বামীর কাছে পয়সা নয়, স্বামীর কাছে স্ত্রী যদি বলে 5 ওয়াক্ত নামাজ চায়, আপনারা বলে একজন স্ত্রীর কথায় স্বামী নামাজি হইতে পারে কি পারে না? বাইয়ে বাইয়ে ঝগড়া করে নিজের মা বাবাকে জুদা করে দেয়। জুদা বুঝুন না আপনারা? আলাদা করে দেয় আর কি, আত্রা করে দেয়। ভাইয়ের সাথে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়। ভাইয়ের বউয়ের সাথে নিজের বউয়ের ঝগড়ার কারণে আব্বা আম্মাকে জুদা করে দেয়, আত্রা করে দেয়। সন্তানের দল দাও, পারলে তোমার পাওগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবুও কেউ যদি তোমার মাকে তোমার বাবাকে জুদা করে দিয়ে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাইয়া আগে তুমি তোমার মার পায়ে ধরবা, আগে তোমার বাবার পায়ে ধরবা, মা বাবার কদমের মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তাদের মুখ দিয়া বলছে তোমাকে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কেন এমন কথা বললেন? আরে সন্তান, নামাজ পড়লা তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়লা আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু তুমি তোমার মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে ওই আল্লাহর মনে কষ্ট যায়। আল্লাহর নবী বলে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাও। কেউ যদি তোমার মা বাপকে জুদা করো, আলাদা করে থাকো, সন্তান তোমার মা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। তোমার মা বাবা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে সন্তানের দরেরা, কিন্তু তুমি সেই মা বাবার কষ্টের মূল্য দাও না। আরে তোমার মা বাবা দুইজন হইয়া তোমরা 2, 3, 4, 5 ভাইকে একসাথে খাওয়াইছে, মা নিজে না খাইয়া তুমি সন্তানের মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দিয়েছে, বাবা সিরা লুঙ্গিটা পইরা পইরা সময় কাটাইছে, আব্বা জান তোমারে দামি জামা কাপড় কিনা পরাইছে। আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার মা মুরগি ঘরের মধ্যে প্রথম ডিমটা পারলে তোমারে খাওয়াইতো, কিন্তু আজকে মা জননী অন্ধকার কবরে। সন্তান রে, তোমার ঘরে কত মানুষ খাবার খায়, কত মেহমান দাওয়াত খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুলা দিতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান কি লাভ হইব তোমার লাখ লাখ টাকা দিয়া, যদি ওই টাকা তুমি তোমার মা বাবার জন্য খরচ না করতে পারো। সন্তান রে, মাপ চাই তোমার কাছে। আজকের মাহফিল এখন সফল হবে কিনা জানি না, তবে একটা গ্যারান্টি আমি তোমাদের কাছে দিয়া যাই, এখান থেকে বাড়িতে যা যদি তুমি তোমার মায়ের পায়ে বাবার পায়ে ধরে মাপ চাও, তোমার মা বাবা আগামীকালকে যদি এলাকার মুরব্বীরা দোকানে বলে শামীম দাদার ওয়াজ শোনার কারণে আমার সন্তান আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, শামীম দাদার ওয়াজ শোনার কারণে আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, তখনই মনে করবা তোমার মাহফিল সফল হয়ে গেছে। সন্তানের দল যদি মাপ চাওয়ার কথা বলি, হয়তোবা তুমি চিন্তা করতে পারো হুজুর আমি কার কাছে মাপ চাইবো, আমার তো মা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই।
আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো গো হুজুর? হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না, চিন্তা করো না রে সন্তানের দল। মা বাবা অন্ধকার কবরে, মাপ চাইতে পারো না। এমনও কত সন্তান আছে মা বাবার জন্য ডুকরায়া ডুকরায়া কান্দে। বাড়ির মধ্যে গেলে মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে, আব্বা জানের খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। অনেক সন্তান আছে তাদের বাবা বিদেশের জমিনে, এই সন্তানের দলেরা আব্বা জান বিদেশে আছে, ভিডিও কলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলো। কিন্তু অনেক সন্তান আছে বাবার নিজের হাতে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে, মার নিজের হাতে মাটির ঘরের মধ্যে শোয়া দিয়ে আসছে। ওই বাবা কবরে কেমন আছে সন্তান জানে না। সন্তান সবাই তোমার চোখের সামনে বাবারে বাবা বইলা ডাকে, কিন্তু তুমি তোমার বাবাকে একটা বার ভালোবাসি শব্দটা মুখ দিয়া বলতে পারো না। কি লাভ হইব রে ওই বাবারে যদি তুমি না দেখো? দুনিয়াতে একটা অন্যায় করলে বাবা তোমারে ধমক দেয়, কিন্তু এখন বাবা মারা যাওয়ার পরে কেউ একবার ধমক দিয়েও ডাক দেয় না। সন্তান রে একবার কি তুমি তোমার বাপরে যে ভালোবাসো মুখটা দিয়া বলছো নি? বলে হুজুর বলবো কেমনে, আমার লজ্জা লাগে। না না সন্তান, ওই বাবাকে ভালোবাসো, মোহাব্বত করো, মুখ দিয়া বলবা। এজন্য একজন আশেক সুরে সুরে বলে, ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। এ সন্তানের দল যদি তোমার মা বাবা কবরে থাকে, আর যাদের মা বাবা বেঁচে আছে এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে ফেলবা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পায়ে ধরার কারণে তোমাকে মাফ করে দেয়। কিন্তু অনেকে আছে হুজুর আমি মা বাবার পায়ে ধরবো তো দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় সালাম না, সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে চুম্বন করবা। মা বাবার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যাইব। এ সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাফ চাইবা, ওয়াদা করো মা বাবার কাছে মাফ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর আমি কার কাছে মাফ চাইবো, আমার তো মা নাই, আমি কার কাছে মাফ চাইবো, আমার তো বাবা নাই। সন্তান চিন্তা করো না, চিন্তা করো না, মা যদি না থাকে, বাবা যদি না থাকে, একটা বার ওই মা বাবার কথা স্মরণ করে করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে খাস করে করে দোয়া করবা। আল্লাহর নবী বলে কারোর মা কারোর বাবা যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, মুনাজাত করব, মুনাজাতে মা বাবার জন্য খাস করে করে দোয়া করবা। আল্লাহ যেন তোমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আর আল্লাহ যেন নূর নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবা
বাবার কবরটাকে নাজাতের ফয়সালা করে। আসেন যেই নবীর উসিলায় আল্লাহ মা বাবাকে মাফ করবে, আমরা সবাই ওই নবীকে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।